فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম তালেবে ইলম হাফেজে কোরআন উপস্থিত ধুলোর আসনে বসা সম্মানিত মুরব্বিগণ ইকরাম প্রাণ প্রিয় কলিজার টুকরো যুবক ভাইরা আলোচনার সূচনায় সুন্নাত তরিকায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকরিয়া আদায় করছি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করে মহান সমুদ্রের মাঝখান থেকে বাছাইকৃত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন
আমরা আকাশ বাতাস মুখরিত করে সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর প্রশংসা আদায় করে কি কখনো শেষ করা যাবে? আরো আওয়াজ দিয়ে বলেন, শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা আদায় করে কখনো শেষ করা যাবে না। কারণ এখান থেকে 2 বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল, ঠিক না? আরো আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? এমন একটি প্রোগ্রাম করার জন্য তো কাদের কাছ থেকে অনুমতি নিতে হবে? এলাকার পাতি নেতা চামচা, এক কথাই যার জন্মের ঠিক নাই, তার কাছ থেকে মাহফিল করার জন্য অনুমতি নিয়ে মাহফিলের কার্যক্রম শুরু করে দিয়ে বক্তা যদি স্টেজে কোরআন হাদিসের হক কথা বলেছে, বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পর্যন্ত বাধ্য করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার মুসলমান ভাইরা, আজকের এই গলনাগার জমিন থেকে বলতে চাই, বিগত বছরগুলো যারা তাফসীর মাহফিল বন্ধ করেছ, আজকে যদি জন্মসূত্রে বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই গলনাগার এই হাফিজিয়া মাদ্রাসার তাফসীর মাহফিল এসে বন্ধ করে দিয়ে দেখো, এই গলনাগার মুসলমান তাওহীদ জনতা দল মত নির্বিশেষে তোদের মতো জানোয়ার, তোদের মতো নাস্তিক মুরতাদের পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জালিম থেকে, স্বৈরাচার থেকে মুক্ত করে দিয়ে উন্মুক্ত ময়দানে বিনা অনুমতিতে এত সুন্দর পরিবেশ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, আমরা আরেকটিবার প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী, দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজির, আবার মুসলমান ভাই ও বাবাজিরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমার থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আসুন আলোচনার পূর্বে আমি আপনাদের সামনে কিছু আমলের কথা বলতে চাই, যে আমলগুলো করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। শুনবেন তো ইনশাআল্লাহ? আবার মুসলমান ভাইয়েরা, আপনি আমি বিভিন্ন তাফসীর প্রোগ্রামে গিয়ে বিভিন্ন উলামা ইকরামের মুখ থেকে আপনি আমি বিভিন্ন বয়ান শুনি, কিন্তু বাস্তব জীবনে আপনি আমি আমল করি না। বাস্তব জীবনে আপনি আমি আমল করতে পারি না, এই জন্য আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। আজকে এমন কিছু আমল শুনে বাড়িতে গিয়ে যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো যেন আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে বর্তমান আরবি মাসে অবস্থান করছি, এই মাসটির নাম কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতি মুহাম্মাদের জন্য অনেক স্পেশাল আমল দিয়ে গিয়েছেন। আসুন আমরা সেই আমল থেকে কিছু কথা শুনে আসি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন।
নবীজির কাছে একজন গরীব সাহাবী চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবী। ওগো নবীজি, আমার সংসারের ভিতরে খুবই অভাব। ওগো নবীজি, আপনি এমন কিছু আমলের কথা আমাকে বলেন যে আমলগুলো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন যেন দূর করে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী রে, আমি বিশ্ব নবী, আমি আল্লাহর নবী, আমার পক্ষ থেকে তোমাকে দুইটা আমল দিলাম। এক নম্বর হলো আসসালামু কাবুলাল কালাম। ও সাহাবী রে, তোমার জন্য এক নম্বর আমল হলো তুমি যখন বাসার ভিতরে প্রবেশ করবে সর্ব অবস্থায় সালাম প্রদান করবে। বাসার মধ্যে যদি তোমার স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে সালাম প্রদান করবে, যদি তোমার সন্তান থাকে তাহলে সন্তানকে সালাম প্রদান করবে, যদি তোমার পিতামাতা থাকে তাহলে পিতামাতাকে সালাম প্রদান করবে। তোমার জন্য এক নম্বর আমল হলো সালাম, আর তোমার জন্য দুই নম্বর আমল হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবে। এই দুইটা আমল যদি তুমি নিয়মিত আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত আছি, সংসারের ভিতরে খুবই অভাব, সংসারের মধ্যে অশান্তি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা আমাদেরকে বলেছেন, বাসার মধ্যে যখন প্রবেশ করবে এক নম্বর হলো সালাম প্রদান করবে, বাড়িতেই যেই থাকুক না কেন। আর দুই নম্বর হলো বেশি বেশি যদি সূরাতুল ইখলাস পাঠ করতে পারো, আপনার আমার সংসারের অভাব অনটন একজন দূর করে দেবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আবার মুসলমান ভাইয়েরা, ওই গরিব সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। কয়েকটি মাস অতিবাহিত হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর থেকে কয়েকটি মাস নিয়মিত আমল করতে লাগলো। আমল করার পরে কয়েকটি মাস পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলের কথা আমাকে বলেছিলেন, আপনি যে দুইটা আমল আমাকে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা আমল আমি নিয়মিত পালন করেছি। ওগো নবীজি, আপনি যে দুইটা আমল আমাকে দিয়েছিলেন, আমি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজের মধ্যে দুইটা আমল পালন করেছি। ওগো নবীজি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, একটি কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করতে পারে, আর ওই ঘুমের মধ্যে যদি আমার ওই উম্মতের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের বিভীষিকার ময়দানে আল্লাহ তাআলা ওই উম্মতকে, তার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিক থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, আরেকটি বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি সারা দিনের মধ্যে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, এভাবে নিয়মিত যদি পাঠ করতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের পিছনের 50টি বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একজন কালো সাহাবী চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গায়ের রং কালো, এর জন্য আমাকে কেউ বিবাহ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের রং কালো, এজন্য আমার সঙ্গে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না। পদ্মার আড়াল থেকে একজন ধনী পরিবারের মেয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি ওই কালো সাহাবীর সঙ্গে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, কিন্তু নবীজি বিয়ে করতে চাই, শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, এবং দুই নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখতে হবে। আল্লাহর নবী এই দুইটা শর্ত ওই সাহাবীর কাছে পেশ করলেন। ওই সাহাবী এই দুইটা শর্ত মেনে নিলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আদেশ করলেন, তোমরা বিবাহের ব্যবস্থার আয়োজন করো। সাহাবায়ে কিরামরা কিছু সময়ের মধ্যে বিয়ের আয়োজন করা হলো। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, তাদের জন্য দোয়া করে দিলেন। তারা সংসার কার্যক্রম শুরু করে দিল, সংসার জীবন যখন শুরু করে দিল, কয়েকটি মাস পরে ওই ধনী পরিবারের মেয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুইটা শর্ত দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কালো সাহাবীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব, ওই কালো সাহাবীকে আমি বিবাহ করতে চাই। ওগো নবীজি, আমি আপনাকে দুইটা শর্ত দিয়েছিলাম, কিন্তু নবীজি আমার বিবাহের পরে আমার স্বামী এই দুইটা শর্ত কোনোদিন পালন করে নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকের হৃদয় নিয়ে সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামরা, তোমরা যাও ওই কালো সাহাবীকে আমার কাছে ধরে আনো। সাহাবায়ে কিরামরা চলে গেলেন, ওই কালো সাহাবীকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, ও কালো সাহাবী, আমি তোমাকে যখন বিবাহ পড়িয়েছি তোমাকে শর্ত দিয়েছিলাম দুইটা, এই দুইটা শর্ত কি তুমি পালন করেছো? ওই কালো সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যে দুইটা শর্ত দিয়েছিলেন ওগো নবীজি, এই দুইটা শর্ত তো আমি নিয়মিত পালন করেছি। আল্লাহর নবী বললেন, তুমি তো নিয়মিত যখন পালন করেছে, তাহলে তোমার স্ত্রী কেন আমার কাছে অভিযোগ জানানো তোমার বিরুদ্ধে? তুমি কেমন ভাবে এই দুইটা সত্য তুমি আমল করেছো, নিয়মিত পালন করেছো? ওই কালো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন আমার এক নম্বর সত্য হলো প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3টি বার পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব ওই বান্দার আমলনামায় মুহূর্তের ভিতরে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, তোমার 2 নম্বর শর্ত তুমি কিভাবে পালন করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার পবিত্র জবান দিয়ে বলেছেন ওগো নবীজি, রমজানের পরে শাওয়াল মাস, এই মাসে যদি 6টি রোজা কেউ পালন করতে পারে, এই 6টি রোজা যদি কেউ রাখতে পারে, একটি বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, যে আমলের কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে যারা উপস্থিত আছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমলগুলো প্রতিটা কাজের মধ্যে প্রতিটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা পরিবারে এই আমলগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বললেন না যে? আল্লাহু আকবার বলতে কি কারোর কোনো সমস্যা আছে? আরো আওয়াজ দিয়ে বলেন, সমস্যা আছে? আবার মুসলমান ভাইরা, 95% মুসলমানের ভূখণ্ডে আমরা দেখেছি এই আল্লাহু আকবার স্লোগানকে কিছু নাস্তিকের বাচ্চারা আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসাবে চালিয়ে দিত, ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানকে জামাত ইসলামী স্লোগান হিসাবে চালিয়ে দিত। এই আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান হিসাবে, জঙ্গিবাদী স্লোগান হিসাবে চালিয়ে দিত। আমরা আজকে এই ময়দান থেকে বলতে চাই, 95% মুসলমানের ভূখণ্ডে নারায়ে তাকবীর স্লোগান, আল্লাহু আকবার স্লোগানকে যারা বাংলার জমিনে জামাত ইসলামী স্লোগান হিসাবে যারা চালিয়ে দিত, উগ্রবাদী জঙ্গিবাদী স্লোগান হিসাবে যারা চালিয়ে দিত, এরা পরিচয় পিতৃহীন অবৈধ যার সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? আবার মুসলমান ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন নাজিল করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল কাফের মুশরিক চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা জীবনে অনেক অন্যায় করেছি, মানুষ হত্যা করেছি। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো কি maaf করে দেবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাফের ও মুশরিকরা, তোমরা যদি খাস দিলে তওবা করতে পারো, তোমরা যদি মালিকের কুদরতে পায়ে সেজদায় লুটিয়ে পড়তে পারো, আর মালিকের কাছে যদি তোমাদের গুনাহগুলো প্রকাশ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জীবনের গুনাহগুলো maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, এখানে যারা আমরা উপস্থিত আছি, আপনি আমি জীবনে কত প্রকারের গুনাহ করেছি, জীবনে কত প্রকারের অন্যায় করেছি। একজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, একজন মসজিদের ইমামের নামে মিথ্যা কথা বলেছি, মিথ্যা গুজব ছড়িয়েছি, একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছি, একজন মানুষকে পুলিশ দিয়ে গ্রেফতার করেছি। কে কত প্রকারের গুনাহ করেছি, গুনাহগুলো কারোর সঙ্গে প্রকাশ করতে পারি না। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করেছিস, অন্যায় করেছিস, একটিবার খাস দিলে তওবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে বান্দা, চোখের পানি ফেলারে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোদের তামাম জীবনের গুনাহগুলো maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি হাজিরিন, খুবই অল্প সময় যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত সময় ধরে নেমে যাচ্ছে। আমাদের সামনে আলোচনা করছিলেন হাফেজ কারি নাসির উদ্দিন সাহেব। এক্ষুনি আমাদের দ্বিতীয় বক্তা আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন। তার আগে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ হাবিবুল্লাহ। এই না টাইটেন ঠিক হয়ে যাবে। কোন জমিনের মাটি আমার কোন জমিনের